নমস্কার, এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হয়। ইডব্লিউএস কি, ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার কি সুবিধা রয়েছে, ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য কি ডকুমেন্ট লাগে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সেটি নিয়ে আমি এর আগে একটি ভিডিওটিতে আলোচনা করেছিলাম। আপনারা যদি জানতে চান অবশ্যই এর আগে ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওর মাধ্যমে জানাবো ইডব্লিউএস সার্টিফিকেটটি অনলাইনে কিভাবে আবেদন করবেন। ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আপনারা গুগলে লিখতে পারেন কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করে আপনি এই ওয়েবসাইটে আসতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্কটি দিয়ে রাখবো। ওয়েবসাইটে আসার পর এই ইডব্লিউএস সেকশনের নিচে অ্যাপ্লাই ফর ইডব্লিউএসে ক্লিক করতে হবে। এরপর এখানে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস স্টেট সেন্ট্রাল, আপনি ইডব্লিউএস সার্টিফিকেটটি স্টেটের জন্য যদি অ্যাপ্লাই করতে চান স্টেট করবেন, সেন্ট্রালের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সেন্ট্রালটি ক্লিক করবেন। এখানে সেন্ট্রাল আমি সিলেক্ট করলাম। সেন্ট্রাল সিলেক্ট করার পর এটি আপনার কাছে যদি পুরনো কোনো স্টেটের অলরেডি একটি ইডব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনি ইয়েস করতে পারেন, না থাকলে নো করবেন। আমি নো করলাম। দেন ডিস্ট্রিক্ট, আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন সিলেক্ট করবেন। দেন মিউনিসিপ্যালিটি না ব্লক, মিউনিসিপ্যালিটি যদি হয় অর্থাৎ মিউনিসিপ্যাল এলাকায় যদি বাড়ি হয়ে থাকে মিউনিসিপ্যালিটি করবেন। সেক্ষেত্রে আপনাকে আপনার মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে আপনার ওয়ার্ড নাম্বারটি দিতে হবে, এবং যদি ব্লকে বাড়ি হয় সেক্ষেত্রে ব্লক সিলেক্ট করে আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকটি সিলেক্ট করে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে। তো এই ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে আমি ওয়ার্ড নাম্বার সিলেক্ট করি। অ্যাপ্লিকেন্ট ফর, আপনারা জেনারেল না ওবিসি। আপনারা যদি সেন্ট্রালের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কাছে দুটি অপশান থাকবে, জেনারেল অ্যাপ্লিকেশন এবং ওবিসি অ্যাপ্লিকেশন। ওবিসি করলে আপনারা ওবিসি এ এবং ওবিসি বি এই দুইয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু আপনি যদি স্টেটের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু এখানে কেবলমাত্র জেনারেলের জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন। তাই সেন্ট্রাল রেখে অ্যাপ্লিকেশন করছি। ওবিসি আমার ক্ষেত্রে নেই, সেক্ষেত্রে কেবলমাত্র জেনারেল আছে, জেনারেল সিলেক্ট করলাম। নেক্সট জেনারেল সিলেক্ট করার পর এখানে আপনাকে আপনাদের যে কাস্ট সেটি আপনাদের সিলেক্ট করতে হবে। জেনারেল হলে জেনারেল, ব্রাহ্মণ হলে ব্রাহ্মণ, কাস্ট হলে কাস্ট, বৈধ হলে বৈধ, বণিক হলে বণিক। মানে জেনারেল করলাম। জেনারেল করার পর এখানে আপনার নাম দেবেন, তারপরে বাবার নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডিটা ম্যান্ডেটরি নেই, থাকলে দিতে পারেন। নেক্সট আপনারা আধার কার্ডের নাম্বার দেবেন, তারপর এখানে ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থ হবে সেটি সিলেক্ট করে দিতে। নেক্সট প্লেস অফ বার্থ, জন্মগ্রহণ করার স্থান আপনার স্টেট সিলেক্ট করবেন, স্টেটে কোন ডিস্ট্রিক্টে এটি জন্মগ্রহণ করা হচ্ছে। নেক্সট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর পুলিশ স্টেশন সিলেক্ট করবেন এবং তারপরে আপনাদের যে ভিলেজ বা টাউন আছে সেই টাউনটির নাম লিখবেন। নাম লেখার পর আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে অ্যাড্রেসটি দিতে হবে। অ্যাড্রেসে দুটি অপশান থাকে, এক প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। আপনাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই প্রথম ঘরটা ফিল আপ করবেন। প্রথমে কেয়ার অফের নাম দেবেন অর্থাৎ বাবার নাম দিতে পারেন। দেন স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করাই থাকবে। পুলিশ স্টেশন দেবেন, আপনাদের কি পুলিশ স্টেশন রয়েছে। দেন আপনারা ওয়ার্ড নাম্বার দেবেন, ভিলেজ, বাড়ি বা রোডের নাম থাকলে দিতে পারেন, পোস্ট অফিসের নাম দেবেন এবং পিনকোড দেবেন। দেওয়ার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে ইয়েস করবেন, তাহলে অটোমেটিক এই ডিটেলসগুলো এখানে ফিল আপ হয়ে যাবে। আমি ডিটেলসটা ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের রিলিজিয়ান সিলেক্ট করতে হবে। দেন জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে লোকাল দুজনার নাম লিখবেন এবং তার অ্যাড্রেসটি দেবেন। তারপর হোয়েদার দ্য অ্যাপ্লিকেশন ইজ ফ্যামিলি মেম্বার ফ্রম আদার স্টেট, আপনি যদি অন্য কোনো স্টেট থেকে পশ্চিমবঙ্গে এসে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এখানে ইয়েস বা নো অ্যান্সার জবাব দেবেন। থাকলে ইয়েস হলে সেখানে আপনাদের ডিটেলসগুলি দিতে হবে এবং না হলে নো ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে কিছু ডিটেলস দিতে হবে। প্রথমত আপনাদের একটা ফটো দিতে হবে যার সাইজ হবে 100 KB। চুজ ফাইলে সিলেক্ট করে আপনারা ছবিটা আপলোড করতে পারেন। একটি ছবির সাইজ কিভাবে 100 KB করা যায় বা সাইজ কীভাবে কম্প্রেস করা হয় এটি নিয়ে আমার একটি ভিডিও আপলোড করা রয়েছে, অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। দেন ইনকাম ট্যাক্স রিটার্ন, আপনি যদি ইনকাম ট্যাক্স দেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না দিলে না করবেন।
দেন 17 নম্বর ঘরে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলসগুলি দিতে হবে, এক এক করে সবগুলি সিলেক্ট করে নেবেন। প্রথমে অ্যানুয়াল ইনকাম, দেন এগ্রিকালচার ল্যান্ড, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, দেন রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি, দেন রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি। এরপরে আপনাদের অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার, বিগত এক বছর আপনাদের কী ইনকাম রয়েছে সেটা কিন্তু দিতে হবে। সেলফ ফ্যামিলি ডিটেলসগুলি রয়েছে, প্রথমে রয়েছে সেলফ অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট করছে, যে অ্যাপ্লিকেন্ট রয়েছে, তারপরে বাবা, তারপরে মা এবং স্পাউস যদি বিবাহিত হয়ে থাকে সেখানে তার সাবমিট দিতে পারে। তো প্রথমত সেলফ, এখানে কী কী ডিটেলস দিতে হবে, প্যান নাম্বার, স্যালারি, বিজনেস, এগ্রিকালচার, প্রফেশন, আদার সোর্সেস। অর্থাৎ স্যালারি থেকে ইনকাম হলে স্যালারি দেবেন, বিজনেস থেকে ইনকাম হলে বিজনেস দেবেন, এগ্রিকালচার থেকে ইনকাম হলে এগ্রিকালচার দেবেন, প্রফেশন থেকে ইনকাম হলে প্রফেশন দেবেন, আদার সোর্স থেকে যদি কোনো ইনকাম হয়ে থাকে সেগুলো দেবেন। এবার সবগুলি দেওয়ার কোনো দরকার নেই, এদের মধ্যে যেটি দিয়ে ইনকামটি হচ্ছে কেবলমাত্র সেটি দিতে হবে। যদি অ্যাপ্লিকেন্ট নিজে ইনকাম না করে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের ইনকাম দেওয়ার কোনো দরকার নেই। মাদার যদি ইনকাম না করে থাকে সেক্ষেত্রে মায়েরও ইনকাম দেওয়ার কোনো দরকার নেই, কেবলমাত্র যদি বাবা করে থাকে অবশ্যই বাবারই দেবেন। নেক্সট ডিটেলসগুলি দেওয়ার পর অবশ্যই প্যান নাম্বার সকলের দেবেন। প্যান নাম্বার সেলফ, ফাদার, মাদার এবং স্পাউস অর্থাৎ স্বামীর ক্ষেত্রে আপনি প্যান নাম্বারগুলো সবই দিয়ে দেবেন। প্যান নাম্বার দেওয়ার পর নিচে আসবেন এগ্রিকালচার ইন একর্স, আপনাদের এগ্রিকালচার ল্যান্ড কি আছে ডিটেলস সেটি ইন একরে দিতে হবে এবং তার লোকেশনটা এখানে লিখবেন। নিজের যদি কোনো থাকে, বাবার, মায়ের এবং স্বামীর যদি থাকে এগুলো দিতে হবে এখানে। তো এক্ষেত্রে স্বভাবতই বাবারই ল্যান্ড থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ছেলে মায়ের যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই, কেবলমাত্র যদি বাবার থাকে বাবার ডিটেলসটা এখানে দেবেন। নেক্সট হচ্ছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট ইন স্কোয়ার ফিট, রেসিডেন্সিয়াল বাসত ফ্ল্যাট যদি থেকে থাকে সেক্ষেত্রে দেবেন, যার থাকবে কেবলমাত্র তারই দেবেন এবং তার পাশে তার লোকেশনটি দেবেন। নেক্সট রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি এলাকা, মিউনিসিপ্যালিটি এলাকায় যদি রেসিডেন্সিয়াল প্লট থেকে থাকে বাবার সেক্ষেত্রে দিতে পারেন, মায়ের থাকলে মায়ের দিতে পারেন এবং তার লোকেশনটি পাশে লিখতে হবে। নেক্সট রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি এলাকা, মিউনিসিপ্যালিটি এলাকা বাইরে অন্য কোনো গ্রামীণ এলাকাতে যদি আপনার প্লট থেকে থাকে সেক্ষেত্রে বাবার থেকে থাকলে বাবার, মায়ের থেকে থাকলে মায়ের, স্বামীর থেকে থাকলে স্বামীর এনে ডিটেলসটি দিতে হবে, স্কোয়ার ইয়ার্ডস এবং তার লোকেশনটি দিতে হবে। তারপরে আপনাদের এখানে কিছু ডকুমেন্ট অবশ্যই আপনাদের অ্যাটাচ করতে হবে, তার মধ্যে হচ্ছে আধার কার্ড, ইপিক অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, আইটিআর ফাইল যদি করা হয়ে থাকে তবেই দেবেন, যদি ইপিক কার্ড থেকে থাকে তবেই দেবেন, অর্থাৎ ভোটার কার্ড যদি থেকে থাকে। অ্যাপ্লিকেন্ট যদি 18 বছর নিচে হয় সেক্ষেত্রে তো ভোটার কার্ড থাকবে না, তাই ভোটার কার্ড দেওয়ার দরকার নেই। দেন ইনকাম সার্টিফিকেট দিতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে, সার্টিফিকেট কপিস অফ ROR পর্চা, সার্টিফিকেট ইন সাপোর্ট কেস ফ্রম প্রধানমন্ত্রী গ্রাম পঞ্চায়েত চেয়ারম্যান, তারপর হচ্ছে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসিড ইন প্রেসক্রাইব ফরম্যাট অ্যানেক্সারা বি। এই সমস্ত ডিটেলস আপনাদেরকে দিতে হবে, যার মধ্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেটটি আপনারা অনলাইনেই আবেদন করে পেয়ে যেতে পারেন। তো অনলাইনে আবেদন করে কীভাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট পাওয়া যায় সেটি আপনি একটু ইউটিউবে সার্চ করলেই দেখে নিতে পারবেন। ইডিএসটি পোর্টাল থেকে এটি করা যায়, আপনি 2-3 দিনের মাথায় অ্যাপ্রুভ পেয়ে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এই সমস্ত ডিটেলস ফিল আপ করার পর আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করবেন, সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের এটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে, সেটি আপনারা পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। পিডিএফটি ডাউনলোড করে আপনাদের যদি মিউনিসিপ্যালিটি এলাকায় বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ডাইরেক্ট এসডি অফিসে জমা দিতে হবে এবং আপনাদের যদি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে জমা দিতে হবে ফর্মটিকে। এই যে সাবমিট করার পর আপনারা ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এরকম একটি মেসেজ পাবেন। এখান থেকে আপনার ক্লিক হেয়ারে ডাউনলোড করে আপনারা ভিউ অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে নিতে পারেন এবং ইনকাম অ্যাসিডের ডিটেলসগুলো এখানে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এইভাবে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।